আজ বানালাম মটর পোলাও, সাথে লাল করে চিকেন কষা, লাল ঝাল করে চিকেন কষা। মটর পোলাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে, অনেক ঝরঝরে হবে, খেতেও ভালো হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মটর পোলাওয়ের জন্য একটা পাতিল নিলাম, সয়াবিন তেল দিলাম। তেলটা গরম হলে একটু জিরের ফোড়ন দেব, সাথে কাঁচা লঙ্কা কুচি দেব। একটু কাঁচা লঙ্কা জিরেটা লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দেবো অল্প। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিছু সবজি দেব, যেমন গাজর কুচি আর মটর দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু সবজিও অ্যাড করতে পারো। মটর আর গাজরটাকে ভালোভাবে আদা রসুন দিয়ে রান্না করে নেব। নুন দিয়ে দেব, নুন দিয়ে আবারও রান্না করব। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের ফ্লেভারটা না আসে, সেই জন্য। দই দিলাম 2 চামচ, দই দিয়ে আবারও রান্না করব। এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে ওটা। অল্প একটু বিরিয়ানির মশলা দিলাম, গরম মশলা। আমি চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। আমাদের এটা রান্নার রেগুলার চাল যেটা, সেটা। তোমরা চাইলে পোলাওয়ের চালও বানাতে পারো। গরম পানি দিলাম অল্প। এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছি। 3 গ্লাস চালের জন্য আমি বড় গ্লাসের 5 গ্লাস পানি দেব। 4 গ্লাস পানি, 1 গ্লাস দুধ দেব। দুধ দিলাম, দিয়ে ভালোভাবে সেট করে নেব। ভালোভাবে করে নিয়ে চাপা দিয়ে দেব। গ্যাসটা প্রথমে হাই ফ্লেমে দেবো, তারপরে ভাতটা পুরো ফুটে গেলে, ভাতটাকে ফুটিয়ে নিয়েছি, নিয়ে পুরো অল্প হয়ে গেছে। তারপরে এখন গ্যাসের ফ্লেম লো রাখবো। তারপরে ঘি দিয়ে দিলাম 3 চামচ। ঘিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও লো ফ্লেমে যেটুকু বাকি আছে পাকিয়ে নেব। চিকেনের জন্য, এভাবে লাল চিকেন বানানোর জন্য চিকেনটাকে আগে চিকেন ম্যারিনেট করে নেব। একটা পাত্র নিলাম, চিকেনগুলো ঢেলে নিলাম। তারপরে কিছু মশলা দেব, লঙ্কা গুঁড়ো দেব, ধনে জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দেবুন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটা লেবুর রস দেব। ভালোভাবে মাখিয়ে নেব মশলাটাকে চিকেনের সাথে। চিকেনটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। নুন দিয়ে দেব, দিয়ে আবারও মাখাবো। একটা টমেটো আর 2টো পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে চিকেনের সাথে যত ভালোভাবে মাখাবে চিকেনটা, তত টেস্ট হবে। 2 চামচ দই দিলাম, টক দই, সেটাকেও ভালোভাবে মাখিয়ে নেব। চিকেন কষার জন্য একটা কড়াই নিলাম, সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দেব। জিরেটা একটু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দেবো।
পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। এভাবে একবার চিকেন কষা করে দেখবে, অনেক টেস্টি হবে। তেজপাতা দিলাম, আদা রসুন বাটা দেব 2 চামচ। আবারও মশলাটাকে রান্না করব নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে। মশলা যত কষাবে তরকারি তত টেস্টি হবে। লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে তরকারি লাল হয়, দেখতে সুন্দর লাগে। এবারে চিকেন ম্যারিনেট করাটা ওটা ঢেলে দেব। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা যতক্ষণ কষবো পানি দেব না। এতে দই নুন সব কিছু চিকেনে দেয়া আছে, এ থেকে পানি অনেক বেরোবে। যে পানিটা বেরোবে তাতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে চাপা দিয়ে চিকেনটাকে কষতে হবে, হালকা হাতে কষতে হবে। চিকেনটা দই দেয়া আছে, চিকেন অনেক সফট হয়ে যায় দই দিলে। অল্প আঁচে হালকাভাবে নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করতে হবে। চিকেনটা যত ভালোভাবে কষানো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে। অনেক পানি বেরিয়ে পড়েছে, আমি কিন্তু এখানে একটুকুও পানি দিইনি। অল্প বিরিয়ানির গরম মশলা দিয়ে দিলাম। আবারও চাপা দিয়ে আবারও কষে নেব। যত ভালো করে মশলাটাকে চিকেনটাকে কষবে চিকেন তত ভালো হবে। চিকেন কষা প্রায় আমার হয়ে গেছে। আমি লাস্টে ঝোলের জন্য অল্প পানি দিয়ে চিকেনটাকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন একবার খালি কষিয়ে নেব। আমার চিকেন রেডি হয়ে গেছে। এভাবে চিকেন কষা করলে পোলাওয়ের সঙ্গে ভালো লাগে খেতে। ওপরে ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নিলেই আমার চিকেন কষা রেডি। লাল করে ঝাল চিকেন কষা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটা ক্লিক করে নেবে। আল্লাহ হাফেজ।